খরচের টাকা উঠাতে গিয়েই হিমশিম খাচ্ছে ভোলার নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা। ধার দেনা যেন পিছু ছাড়ছেই না, তার উপর ঝড়ের সময় জীবনের ঝুঁকি তো রয়েছেই। ভোলা থেকে জেলেদের অসহায়ত্বের কথা তুলে ধরছেন আফজাল হোসেন। ট্রলারের জ্বালানি টাকা উঠানো বড় চ্যালেঞ্জ। গত ৩-৪ বছর ধরেই লোকসান হচ্ছে। সাগরে মাছ পেলে টাকা উঠে, না হলে লোকসান গুনতে হয় মহাজনদের। শুধু তাই নয়, ঝড়ের মাঝে ট্রলার ডুবে অনেক জেলেই মৃত্যুবরণ করেন। জেলেদের নেই কোনো সুযোগ সুবিধা, নেই জীবনের নিশ্চয়তা। এসব কথাই জানালেন ভোলার জেলেপাড়ার অসহায় জেলেরা। 3 লাখ টাকা 4 লাখ টাকার বাজার লিয়া যায় মাছ, যদি 10 লাখ 12 লাখ টাকার পাই খরচ যায়, আমাদের কিছু থাকে, কোম্পানিরও থাকে। কারণ আমরা থাকি না বিদে আমরাও হয় না, কোম্পানিও হয় না। কোম্পানির সম্পদ চালিত যায় লস দেয়, আর আমরা গায়ে খাইটা লস দিই। দ্বীপ জেলা ভোলার চারপাশ মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত এবং প্রায় 70 কিলোমিটার দূরে বঙ্গোপসাগর। যে কারণে এই জেলায় জেলেদের সংখ্যা অনেক বেশি। একসময় যে মাছঘাটে ইলিশে সয়লাভ থাকতো, এখন সেসব ঘাটে ইলিশের দেখা কম পাওয়া যাচ্ছে। যদি আল্লাহ মোটামুটি মাছ দেয় তাহলে আমরা সফলতা হবে, আর যদি মাছ না দেয় তো আমরা সেই আবার ঋণগ্রস্তের মধ্যে আমরা ফিরে যাবো। একটা বুটের 50,000, স্টাফের 50,000, 60,000, 70,000 টাকা দিতে হয়। আবার সাগর যাইতে আবার এখন আবার নতুন করে আবার টাকা দিয়ে দিব। আমরা যারা ব্যবসা করতেছি, আমাদের ব্যবসাগুলি সঠিকভাবে পালন করতে পারে, আমাদের মাছগুলি যাতে পরিবহনের সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সেইটা প্রত্যাশা করি। এদিকে ইলিশ কম পাওয়ার জন্য নিষিদ্ধ জালগুলোকে দুষছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা। নিষিদ্ধ জাল জব্দে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। যতগুলো আর্টিসানাল নৌযান আছে সবগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের নিয়মিত মামলা রয়েছে। কিছু আইনের ফাঁকফোকর দিয়ে তারা আবার এই বোটটা নিয়ে সমুদ্রে যায়। আমরা আবার যখন তাদেরকে কাছে পাই তখন কিন্তু তাদের বিরুদ্ধে আবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। অন্যদিকে জেলেরা প্রায় সময় নৌ পুলিশ ও কোস্টগার্ডের মাধ্যমে নানাভাবে হয়রানির শিকার হন বলে ক্ষোভ প্রকাশ করেন। এমন হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ব্যবসায়ীরা। NTV নিউজ ডেস্ক।